হ্যালো বন্ধুরা, ফেসবুকে এমন একটি অপশন আছে যেটা ব্যবহার করে আপনারা প্রতি মাসে খুব সহজেই 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি ফেসবুক মার্কেট প্লেসের কথা বলছি। আপনারা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে আপনাদের নিজেদের প্রোডাক্ট অথবা আপনারা অন্য কারো প্রোডাক্ট খুব সহজেই এখান থেকে সেল করে ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে কিভাবে পণ্য বিক্রয় করবেন এবং সেই পণ্যগুলো ক্রেতাদের কাছে কিভাবে পৌঁছে দিবেন। তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপের ভিতর প্রবেশ করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, আপনারা এখান থেকে এই 3 লাইন এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই মার্কেট প্লেস এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা প্রোডাক্ট সেল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেল বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই সেল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আপনারা এখান থেকে যদি কোনো কার সেল করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ভেহিকেলস, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আর আপনারা যদি এখান থেকে কোনো হাউস সেল করতে চান তাহলে আপনারা এখান থেকে এই নিচের এই অপশনটি এখান থেকে ক্লিক করবেন। আর আপনারা যদি অন্য কোনো গ্যাজেট অথবা অন্য কোনো আইটেম সেল করতে চান, যেমন হতে পারে মোবাইল ফোন অথবা অন্য কোনো গ্যাজেট, আপনারা এখান থেকে এই যে প্রথম অপশনটি আইটেমস, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম আপনারা আপনাদের প্রোডাক্টের কিছু ফটো এখান থেকে আপলোড করে দিবেন। তো ফটো আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে। আপনারা আপনাদের যে প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্টের কমপক্ষে আপনারা 5 থেকে 6টি ফটো এখানে আপলোড করবেন এবং ফটোগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলবেন। কেননা ক্রেতা যখনই আপনাদের প্রোডাক্টের বিভিন্ন ছবি দেখবে তখন কিন্তু সেটার প্রতি আরও ইন্টারেস্টেড ফিল করবে। সো আপনারা ফটোগুলো সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নেক্সট অপশন আছে, আপনারা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেল অপশন আছে, আপনারা আপনাদের প্রোডাক্টের একটি টাইটেল এখানে দিয়ে দিবেন। তো আপনারা যে প্রোডাক্টটি সেল করবেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে এই টাইটেলটি বসিয়ে দিবেন। তো টাইটেল দেওয়ার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে। সো আপনারা এখান থেকে এই প্রাইস অপশন থেকে আপনারা আপনাদের প্রোডাক্টের প্রাইসটি এখানে বসিয়ে দিবেন। তো আপনারা এই প্রাইস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে প্রাইসটা বসাবেন, কেননা এই প্রাইসের মাধ্যমে কিন্তু আপনার লাভ লসটা ডিপেন্ড করবে এবং আপনার প্রোডাক্টের উপরে ক্রেতার কতটা ইন্টারেস্ট সেটা কিন্তু অনেক সময় প্রাইসের উপরেও নির্ভর করে। সো প্রাইসটা দেওয়ার পর আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশন, আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্টের যে ক্যাটাগরিটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি যেহেতু এখান থেকে মোবাইল ফোন সেল করছি সেহেতু এখান থেকে মোবাইল ফোনস আমি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিয়েছি। তো ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ডিশন বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এই অপশন থেকে আসলে আপনাদের প্রোডাক্টটি আসলে কোন কন্ডিশনে আছে বা আপনারা কোন কন্ডিশনে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনারা যদি আপনাদের প্রোডাক্টটি এখান থেকে নিউ সেল করতে চান তাহলে এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনাদের প্রোডাক্টটি এখান থেকে ইউজড কিন্তু নতুনের মতো তাহলে আপনারা এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। এবং আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে এবং সেটি যদি আপনাদের ব্যবহার করা থাকে তাহলে আপনারা এখান থেকে তৃতীয় অপশনটি সিলেক্ট করবেন। এভাবে আপনারা আসলে এই অপশনগুলো সিলেক্ট করবেন এবং একদম লাস্ট অপশনটা আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী লাস্ট অপশনটাও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইক নিউ, আমি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করছি। তো অপশনটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেসক্রিপশন অপশন আছে, আপনারা অবশ্যই এই ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের যে কি কন্ডিশন আছে এবং আপনাদের প্রোডাক্টের সকল ধরনের তথ্য এই ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ক্রেতার কাছে আপনার বিশ্বাসযোগ্যতা একটু বাড়বে। সো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জাস্ট অল্প কিছু এখান থেকে লিখে দিয়েছি, আপনারা এখান থেকে ভালোভাবে এই ডেসক্রিপশনটা লিখবেন। সো তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশন অপশন আছে, আপনারা কিন্তু এখান থেকে লোকেশনটা সিলেক্ট করবেন। তো লোকেশনটা সিলেক্ট করার ক্ষেত্রে এখান থেকে যদি আপনাদের লোকেশনটা যদি অটোমেটিক না সিলেক্ট হয়ে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট অপশন আছে, আপনারা এখান থেকে এডিট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কর্নারে একটি আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যে ফোনের লোকেশন অপশনটি আছে সেটা এখান থেকে অন করে দিবেন।
তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের লোকেশনটা এখানে সেট হয়ে যাবে। আর এখান থেকে আরেকটি বিষয়, আপনারা এডিট অপশনে ক্লিক করার পরে আপনাদের এক একজনের ফোনের লোকেশনের অপশনটি এক একভাবে অনেক সময় দেখাতে পারে। তো আপনারা অবশ্যই এই লোকেশন অপশনটি সিলেক্ট করে দিবেন, কেননা একজন ক্রেতা কিন্তু আপনার লোকেশনটা দেখেই কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে। সো আপনারা অবশ্যই এই লোকেশনটা ভালোভাবে এবং আপনাদের যে রিয়েল লোকেশন আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এই যে এডিশনাল লিস্টিং অপশন, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরও কিছু অপশন চলে এসেছে। আমি আপনাদেরকে এখান থেকে যে যে অপশনগুলো দেখাবো আপনারা শুধুমাত্র সেই অপশনগুলো এখান থেকে চেঞ্জ করবেন অথবা সেই অপশনগুলো এখান থেকে সেট করবেন। তো আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার অপশন আছে। সো এখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টের কালারটি এখান থেকে দিয়ে দিবেন। তো আপনাদের প্রোডাক্টের কালারটি দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগ অপশন আছে। আপনারা অবশ্যই এই অপশনটি একটু ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে আপনারা এখান থেকে সেট করবেন, কেননা এই ট্যাগের উপরেই কিন্তু আপনাদের প্রোডাক্টটা সার্চ রেজাল্টে সবার উপরে আসতে পারে। তো আপনারা এখান থেকে সর্বোচ্চ 20টি ট্যাগ এখানে সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু ট্যাগ দিয়ে দিয়েছি। সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন SKU বলে কিন্তু একটি অপশন আছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টের একটি কোড এখানে বসিয়ে দিতে পারেন। তো এই কোড কিন্তু আপনারা ছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না, এটা আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। সো তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লিস্টে সিঙ্গেল আইটেম, আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্টটা যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট হয় তাহলে আপনারা এটা উপরেরটা সিলেক্ট করে রাখবেন, এবং আপনাদের যদি এই প্রোডাক্টটা অনেকগুলো থাকে তাহলে এখান থেকে লিস্ট অ্যাজ ইন স্টক আপনারা এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো আমার যেহেতু একটি প্রোডাক্ট আমি একবারই সেল করব সেহেতু এখান থেকে আমি এটা সিলেক্ট করে রাখছি। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অফার শিপিং, আপনি যদি ক্রেতার হাতে প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অফার দিতে চান তাহলে আপনি এই অফার শিপিং এই অপশনটি এখান থেকে ইনেবল করে রাখবেন। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাবলিক মিট আপ, আপনি যদি ক্রেতার সাথে সরাসরি দেখা করেন তার হাতে প্রোডাক্টটি পৌঁছে দিতে চান তাহলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাবলিক মিট আপ এটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আর ক্রেতা যদি আপনার বাড়িতে এসে প্রোডাক্টটা নিয়ে যায় তাহলে আপনি এখান থেকে এই যে ডোর পিক আপ এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর যদি ক্রেতার কাছে আপনি প্রোডাক্টটি পৌঁছে দেন তার বাসায় গিয়ে তাহলে এই যে দেখতে পাচ্ছেন 3য় নাম্বার এই অপশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হাইড ফ্রম ফ্রেন্ডস, আপনারা যদি এখান থেকে এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছে আপনি যে প্রোডাক্ট সেল করার যে পোস্টটি করেছেন সেটা কিন্তু তাদের সামনে যাবে না। সো আপনারা এখান থেকে সকল অপশন ইনেবল করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পাবলিশ অপশন আছে, আপনারা এখান থেকে এই পাবলিশ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো পাবলিশ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে আপনাদের প্রোডাক্ট এখানে পোস্ট হয়ে যাবে না। প্রথমে এটা কিন্তু ফেসবুক রিভিউ করবে, তারপর তারা কিন্তু এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করার জন্য পোস্ট করবেন। তো আপনারা কিন্তু ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে এখান থেকে বিজনেস করে কিন্তু আপনারা প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা কমপক্ষে ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।